গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার, তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে শনিবারে। তো সকাল সকাল আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি অন্যান্য দিনের মতো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আজ আমি বলবো তোমাদের আমার গল্পের 3 নম্বর পার্ট। তো এর আগের দিন তোমরা শুনেছিলে দেবীকে বাড়িতে তার কাকি পড়াশোনার জন্য একটু একটু করে শেখাতে শুরু করেছিল। তো আস্তে আস্তে প্রত্যেক দিন নিয়ম করে সকাল বিকাল, এমনকি যখনই কাকিমা সময় পেত তখনই ওকে নিয়ে বসিয়ে পড়াতে থাকতো। এই দায়িত্বগুলো তার কাকিমাই করত। মা, ঠাকুমা, পিসি, যাকে দেবী পিপি বলে ডাকতো, তো কাকিমা, এই 4 জনের ভালোবাসায় একটু একটু করে বেড়ে উঠছিল যে দেবী। তো এখন সময় এসছে তার পড়াশোনার। তো মুখে মুখে বাড়িতে বেশ কয়েকদিন যাবৎ সে পড়ছিল, কিন্তু এখন তাকে সম্পূর্ণ দায়িত্বের সাথে পড়তে হবে, কারণ সামনে তাকে স্কুলে অ্যাডমিশন করানো হবে। প্রত্যেক দিন বাড়িতে কাকিমার কাছে লিখতে লিখতে, পড়তে পড়তে দেবী বেশ শিখে ফেলেছিল ছোট ছোট শব্দ। তার যে বানান বাংলায় বা ইংলিশে ছোট্ট ছোট্ট যে সমস্ত শব্দগুলো, সেগুলো তার কাকিমা একটু একটু করে তাকে শিখিয়ে ফেলেছিল। তো এসে গেল সেই দিন যেদিন তাকে প্রাইমারি স্কুলে অ্যাডমিশন করানো হবে। তো প্রথম থেকেই বলা হয়েছে দেবীর বাবার আর্থিক অবস্থা এমন কিছু ছিল না যার জন্য তাকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে সে বড় করে তুলতে পারে। ইতিমধ্যেই তার একটা ছোট বোনও হয়েছে। তো যাই হোক, তাকে সরকারি স্কুলেই ভর্তি করানো হয় এবং ভর্তি করানোর জন্য প্রথম দিন অ্যাডমিশনের জন্য নিয়ে যায় দেবীর বাবা। তো প্রচণ্ড ঘাবড়ে যায়, কাকিমার কাছে কাঁদতে থাকে, আমি যাব না, তুমি চলো। কিন্তু যেখানে তার বাবা বলেছে আমি নিয়ে যাব, যেহেতু এটা বাবার কাছেও খুব আনন্দের যে তার মেয়ের প্রথম অ্যাডমিশন হবে স্কুলে, তো বাবা নিজের থেকেই ঠিক করে আমি নিয়ে যাব। এবং সবাই এতে রাজিও হয়, কিন্তু দেবীর ইচ্ছা ছিল তার কাকিমা তার সঙ্গে যাক, কারণ কাকিমার থেকে পড়াশোনাগুলো শিখেছে, সে কাকিমার সঙ্গে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তো কাকিমা তাকে বুঝিয়ে শুনিয়ে বাবার সঙ্গে পাঠিয়ে দিল। সারা রাস্তা বাবা তাকে বোঝাতে বোঝাতে নিয়ে গেল, কিন্তু যখন স্কুলে গিয়ে তাকে পরীক্ষা দিতে হলো, বেসিক যতটুকু লিখতে দেওয়া হয় যে একটা বাচ্চাকে অ্যাডমিশন নেওয়ানোর জন্য যতটুকু যা দরকার, তখন দেখা গেল দেবীকে যা যা বলা হচ্ছে সে সমস্ত জানা সত্ত্বেও উল্টোপাল্টা লিখছে। এবং দেবীর এতটাই ইচ্ছা ছিল স্কুলে যাওয়ার যে সে তার যে পিপির মেয়ে, এবং তার পাশেই একটা বাড়ি ছিল যেই বাড়িতে দেবীর বড় পিসি থাকতো, উনিও বিধবা, ওনার 3টে মেয়ে, তার মধ্যে ওনার ছোট মেয়ে যে সে থাকতো। এবং এই 2 দিদির সঙ্গে সে স্কুলে অ্যাডমিশন না হওয়ার সময়ও স্লেট পেন্সিল নিয়ে স্কুলে চলে যেত, এতটাই আগ্রহ ছিল দেবীর। তো এগুলো দেখেই আরও বাবার মনে আনন্দ জাগে যে আমার মেয়ে এতটা স্কুলে যেতে চায়। তখন তার 5 বছরও বয়স হয়নি। তো বাবা এক প্রকার জোর করেই নিয়ে যায়। ঠিক আছে, 5 বছর হয়নি, কিন্তু তখনকার দিনে বা হয়তো এখনও সরকারি স্কুলগুলোতে 5 বছর না হলে অ্যাডমিশন হয় না। জোর করে যখন নিয়ে যায় তখন স্কুলের টিচাররা বলে ওর তো এখনও বয়স হয়নি, ও যেমনি স্কুলে আসছে আসুক, কোনো অসুবিধা নেই। তো বাবার ইচ্ছা থাকে যেহেতু সব শিখে গেছে কাকিমার কাছে পড়তে পড়তে, তো আপনারা ওর একটা পরীক্ষা নিয়েই নিন, যদি ঠিকঠাক হয়
আপনারা চিন্তা ভাবনা করবেন যেটা করা যায়। তো দুর্ভাগ্যবশত ওনারা যখন লিখতে বলেন দেবীকে, দেবী ভয়ে যেই লেখাগুলো ক্লাসে বসে বসে সে সমস্ত কিছু লিখতে পারত, কাকিমার পাশে বসে সমস্ত কিছু লিখতে পারত, সেই লেখাগুলোই যেন সব তার মাথায় উল্টোপাল্টা হয়ে যায়। তো কোনো কিছুই দেবী ঠিকঠাকভাবে লিখতে পারে না। তখন দেবীর বাবা ভীষণ পরিমাণ রেগে যান। ওনার হয়তো খারাপ লেগেছে, কারণ উনি অনেকটা আনন্দের সাথে এসেছিলেন মেয়েকে নিয়ে অ্যাডমিশান করাতে, নিজে চোখে দেখেছেন যে কত সুন্দরভাবে সে লেখে। তো যাই হোক, এক প্রকার রাগ করে তাকে নিয়ে টানতে টানতে বাড়িতে চলে আসে এবং আসার পথে রাস্তায় মারেও। কারণ হয়তো ওনার মনে হয়েছিল এটা অপমানজনক, কারণ উনি এতটাই নিজের প্রতি কনফিডেন্স নিয়ে বলেছিলেন যে আপনারা একটু পরীক্ষা নিয়েই দেখুন। তো সেই জায়গাটা ওনার নষ্ট হয়ে গেছে, তার কারণে দেবীকে রাস্তায় মারে। এবং সে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার কাকিমার কাছে জড়িয়ে ধরে বলে, বাবা আমাকে মারছে। দেখো, কাকিমা বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে? কাকিমা জিজ্ঞাসা করে দেবীর বাবাকে, কি হয়েছে দাদা, আপনি ওকে মারছেন কেন? ও কাঁদছে কেন? অ্যাডমিশান হয়নি? তখন দেবীর বাবা বলতে থাকে, অ্যাডমিশান হবে কি? ও তো বাড়িতে যা যা ঠিকঠাক লিখতো, স্কুলে বসে যা যা লিখতো, ও তো সব উল্টোপাল্টা করে দিয়েছে। জানি না কি হয়েছে, আমার তো মাথায় ঢুকলো না কেন উল্টোপাল্টা লিখলো। এদিকে ওর বয়স হয়নি, তার জন্য তো টিচাররা ওকে অ্যাডমিশান নিতেই চাইছিল না। আমিই দায়িত্ব করে বললাম আপনারা একবার পরীক্ষা নিয়ে দেখুন, যদি না হয় তাহলে নেবেন না। তার মধ্যে ও ভুলভাল লিখে দিল। এটা শুনে দেবীর কাকিমা বুঝতে পারল বাচ্চাটা ভয় পেয়ে গেছে, এর থেকে বেশি কিচ্ছু হয়নি। কারণ সে জানতে পারল যে যেই যেই লেখাগুলো তাকে লিখতে দেওয়া হয়েছে সেই লেখাগুলো সে তার কাছে বসে বসে খুব সুন্দরভাবে লিখত। এবং স্কুলেও যখন সে অ্যাডমিশান ছাড়াই যেত দুই দিদির সঙ্গে, তখন সে সুন্দরভাবে লিখত। হয়তো ভয় পেয়ে গেছে, কারণ টিচারদের সামনে বসে এইভাবে আলাদা করে তাকে কখনো লিখতে হয়নি, অন্যান্য বাচ্চাদের সঙ্গে লিখত। তখন দেবীর কাকিমা বলে, দাদা আপনার চিন্তা করতে হবে না, এবার যখন যেতে হবে আমি ওকে নিয়ে যাব, আর কিছুদিন ওকে আমি পড়িয়ে নিই। এমনিতে ও সমস্তটাই জানে, ও ভয় পেয়ে গেছে। আর সবথেকে বড় কথা, দেবী তার বাবাকে ভীষণ পরিমাণ ভয় পেত। মানে বাবার তাকানোতেই দেবীর কাছে একটা শাস্তি সমান, মারারও প্রয়োজন পড়তো না। তো যাই হোক, বেশ কিছুদিন চলে যায়। এর মধ্যে দেবী নর্মালি যেভাবে দিদিদের সঙ্গে স্কুলে যেত সেইভাবেই স্কুলে যায়, আর অপেক্ষা করতে থাকে তার কাকিমা কবে আবার তাকে স্কুলে নিয়ে গিয়ে অ্যাডমিশান করাবে। ছোট্ট দেবী জানে না অ্যাডমিশান মানে কি, কিন্তু ওই যে যে ঘটনাটা ঘটেছে, একা ওকে টিচারদের সামনে লিখতে হবে, এই জিনিসটার জন্য প্রত্যেক দিন কাকিমাকে বলতো, কাকিমা তুমি কবে যাবে? তো যাই হোক, কাকিমাও অপেক্ষা করছিল। এবার আর এইভাবে নয়, দেবীর বয়সটা হলে ওর বার্থ সার্টিফিকেট নিয়ে পার্মানেন্ট ওকে অ্যাডমিশান করানোর জন্যই যাব। তো প্রত্যেক দিন দেবীর বাহানা থাকে, কাকিমা তুমি চলো, আমি স্কুলে যাচ্ছি, তুমি চলো, আমাকে অ্যাডমিশান করাবে। ভয়ও পায়, আবার কাকিমাকে বলতেও থাকে। তারপর একটা সময় এসে যায় সেই দিন যেদিন দেবীর অ্যাডমিশান। এই দিন দেবীর মা আর কাকিমা তাকে নিয়ে যায় অ্যাডমিশান করাতে, এবং স্কুলের টিচাররা তাকে যা যা লিখতে বলে খুব সুন্দরভাবে সে তাই তাই লিখতে থাকে। এবং যখন যখন যা যা প্রশ্ন করে দেবী তার কাকিমার দিকে তাকায়। কাকিমা হেসে হেসে ইশারায় বলতে থাকে, তুমি বলো, সব পারবে। তো একটা একটা করে দেবী প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় এবং যা যা লিখতে বলে সুন্দরভাবে লিখে ফেলে, এবং খুব সুন্দরভাবে দেবীর অ্যাডমিশান হয়ে যায় ক্লাস 1-এ।
তো বাড়িতে ফেরার সময় দেবী খুব খুশি এবং তার মা কাকিমা দুজনই খুব খুশি। বাড়িতে ফিরে দেবীর পিপি ঠাম্মা সবাই তো খুব খুশি যে দেবীর অ্যাডমিশান হয়ে গেছে স্কুলে, যেটা আগেরবার বাবার সঙ্গে গিয়ে হয়নি, বকা খেয়েছে, বাবা মেরেছে, তো সেই সব পাস্ট হয়ে গেছে। এবার বাবা রাত্রিবেলায় বাড়িতে ফিরলে সবাই গর্বের সাথে বলতে পারবে যে দেখো দেবীর স্কুলে অ্যাডমিশান হয়ে গেছে। তো যেমনি দেবীর স্কুলে অ্যাডমিশান হয়ে গেল, ওকে বইপত্র সমস্ত কিছু দিয়ে দিল, স্কুল ড্রেস, বই সমস্ত নিয়ে দেবী আনন্দের সঙ্গে বাড়িতে এসে সেগুলো নিয়ে খেলছে, পড়বে, নতুন স্কুল, সবথেকে বড় কথা একই স্কুলের নতুনভাবে সে যেতে পারবে স্কুল ড্রেস পরে। এটা ছিল দেবীর সবথেকে বড় আনন্দের জিনিস, যে সে স্কুলের একটা পোশাক পেয়েছে যেটা পরে সে স্কুলে যেতে পারবে। তো রাত্রিবেলায় বাবা বাড়িতে ফিরলে কাকির মুখ থেকে, মায়ের মুখ থেকে জানতে পারে দেবীর অ্যাডমিশানটা হয়ে গেছে। তো এদিকে দেবীর যে ঠাম্মি, সে দেবীর বাবাকে বলতে থাকে, দেখ তোর দ্বারাই তো হলো না, তুই খালি বাচ্চাদের পিটাইতে পারিস, তুই খালি বাচ্চাদের ভয় দেখাইতে পারিস, বাচ্চাদের এইভাবে হয়। তখন দেবীর বাবা রেগে গিয়ে বলে, তুমি যেন বেশি জানো, আমি কি আগেই ভয় দেখিয়েছি, মেরেছি? ও লিখতে পারলো না বলেই তো আমার রাগ হলো। তখন দেবীর ঠাম্মা বলতে থাকে, তাহলে এখন কিভাবে হলো, আজকে কি করে হলো? বাচ্চাদের সঙ্গে সব সময় খুব শান্তভাবে ব্যবহার করা উচিত, ভালোবাসা দিয়ে বোঝানো উচিত, সব সময় শাসন ঠিক নয়। তো যাই হোক, বাড়ির প্রত্যেকেই দেবীর দোষটা কখনোই দেখতো না, আর এই ক্ষেত্রে হয়তো বা দেবীর কোনো দোষ ছিলও না। তো দেবীর ঠাম্মা খুব বেশি কড়াভাবেই দেবীর বাবাকে বলতে থাকে। তো এটা শুনে দেবীর বাবার খারাপ লাগলেও তার থেকে বেশি ভালো লাগে, কারণ তার মেয়ের স্কুলে অ্যাডমিশানটা হয়েছে। তো দুদিন পর থেকে তার স্কুল চালু হবে। দেবী এত আগ্রহের সঙ্গে তার সমস্ত বই, সমস্ত ড্রেস পোশাক রেডি করে রাখে যে সম্ভবপর হলে সে আজ থেকেই চলে যাবে। তো বন্ধুরা, আজকের গল্প এইটুকুই রইল। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু নতুন জামা কাপড় ইতিমধ্যে আমি দেখিয়েছি। এগুলো দ্বিতীয়বার আমাদের এইখান থেকেই, একটা নিকটবর্তী বাজার থেকেই কিনে আনা হয়েছে, পুজোর কিছু বাজার। তো গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।